মডারেট ইসলাম শতাব্দীর সবচেয়ে বড় ফিতনা। আধুনিক বুদ্ধিবৃত্তিক ক্রুসেডের অন্যতম বৃহত্তর স্তম্ভ হল র্যান্ড কর্পোরেশন, আর একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ফিতনার নাম মডারেট ইসলাম। কিন্তু আপনি কি জানেন র্যান্ড কর্পোরেশন কি? ঈমান বিধ্বংসী মডারেট ইসলাম সম্পর্কে আপনি কি অবগত আছেন? নিজের অজান্তে আপনিও মডারেট ইসলামের কুফরিতে ফেঁসে যাননি তো? র্যান্ড কর্পোরেশন নিয়ে আলোচনার পূর্বে আমরা সংক্ষেপে বুদ্ধিবৃত্তিক ক্রুসেডের ঐতিহাসিক পটভূমির দিকে ভিউয়ার্সদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বুদ্ধিবৃত্তিক ক্রুসেডের গোড়ার কথা। মুসলমানদের বিরুদ্ধে কয়েক শতাব্দী কালব্যাপী ক্রুসেডের তিক্ত অভিজ্ঞতা থেকে কুফফার বিশ্ব উপলব্ধি করতে পারে মুসলমানদেরকে ময়দানে পরাজিত করা কোনোভাবেই সম্ভব নয়। যতদিন মুসলমানরা বিশুদ্ধ ঈমান আর আকীদার ওপর অটল থাকবে, যতদিন তারা জিহাদ ফি সাবিলিল্লাহর জজবা অন্তরে ধারণ করবে, ততদিন পৃথিবীর কোনো শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। তাই তারা সামরিক যুদ্ধের পাশাপাশি নতুন এক ফ্রন্টে যুদ্ধের ঘোষণা করল। আর যুদ্ধের এই নতুন ময়দান হল ঈমান ও আকীদার ময়দান। তারা মুসলমানদের অন্তর থেকে বিশুদ্ধ আকীদা বিশ্বাস ও জিহাদি জজবা ঝেঁটিয়ে বিদায় করার জন্য নতুন এক পরিকল্পনার ছক কষল। তারা বুঝতে পেরেছিল মুসলমানদের আসল শক্তি তাদের ঈমান ও আকীদা। যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে পরাজিত করতে না পারলেও ঈমান ও আকীদা ধ্বংস করার এই লড়াইয়ে তারা সফল হল। এভাবে তারা মুসলমানদেরকে নেতৃত্বের আসন থেকে ছুঁড়ে ফেলল এবং পুরো মুসলিম বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে নিল। মুসলমানদেরকে তারা কুফার নিয়ন্ত্রিত তাগুতি বিশ্ব ব্যবস্থার সদস্য হতে বাধ্য করল। যে যুদ্ধকে একসময় কাফিররা বলতো ক্রুসেড বা ধর্মযুদ্ধ, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য সেই ক্রুসেডকে নাম বদলে তারা এখন বলছে ওয়ার অন টেরর বা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। কখনো এটিকে তারা বলে কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম বা সহিংস উগ্রবাদ দমন। কিন্তু আসলে সন্ত্রাস দমনের নামে তারা পৃথিবীর সর্বত্র সেই ক্রুসেডই চালিয়ে যাচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তো একবার মুখ ফসকে বলেই ফেলেছে ক্রুসেডের কথা। পর মুহূর্তেই আবার তার সূত্রে নিয়ে বলেছে ওয়ার অন টেরোরিজম। We understand, and the American people are beginning to understand. Now, this crusade, this war on terrorism, ইহুদি নিয়ন্ত্রিত আমেরিকার নেতৃত্বাধীন কুফফার বিশ্ব আজ মুসলমানদের বিরুদ্ধে যুগপৎ সামরিক ও বুদ্ধিবৃত্তিক ক্রুসেড চালিয়ে যাচ্ছে। সামরিক ক্রুসেড তো সবার সামনে স্পষ্ট। আফগান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, মালি ও সোমালিয়ায় ক্রুসেডার কাফেরদের ধ্বংসযজ্ঞ কারো অজানা নয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সামরিক ক্রুসেডের বিষয়টি আমাদের সামনে স্পষ্ট থাকলেও সর্বনাশা বুদ্ধিবৃত্তিক ক্রুসেড সম্পর্কে আমরা বরাবরই গাফেল। অথচ কাফেররা সামরিক ক্রুসেডে নয়, বরং বুদ্ধিবৃত্তিক ক্রুসেডেই আমাদেরকে পরাজিত করতে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ, এখনও লড়াইয়ের ময়দানে মুসলমানদের সামনে কাফেররা টিকে থাকার হিম্মত রাখে না। আফগান, মালি ও সোমালিয়ায় কাপুরুষ ক্রুসেডার সৈন্যদের পলায়নের দৃশ্যই তার সুস্পষ্ট প্রমাণ। কিন্তু বুদ্ধিবৃত্তিক ক্রুসেড তথা মুসলমানদের ঈমান আর আকীদা ধ্বংস করার লড়াইয়ে কাফেররা বরাবরই সাফল্যের পরিচয় দিয়েছে, আর মুসলমানরা বরাবরই এ ব্যাপারে গাফেল থেকেছে। এক নজরে র্যান্ড কর্পোরেশন। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, সংক্ষেপে র্যান্ড কর্পোরেশন হল মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গ্লোবাল পলিসি থিঙ্ক ট্যাঙ্ক। আমেরিকার ডগলাস এয়ারক্রাফট কোম্পানির তত্ত্বাবধানে 1948 সালে এটি প্রতিষ্ঠিত হয়। র্যান্ড কর্পোরেশনের যাবতীয় ব্যয়ভার বহন করে সন্ত্রাসীদের গডফাদার মার্কিন সরকার ও তার মিত্র ক্রুসেডার রাষ্ট্রসমূহ। এছাড়াও বিশ্বের আরও শতাধিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, দাতা সংস্থা র্যান্ড কর্পোরেশনের ফান্ড সরবরাহ করে। শুধুমাত্র 2019 সালেই যার পরিমাণ ছিল প্রায় 357 মিলিয়ন মার্কিন ডলার। অফিসিয়াল ওয়েবসাইটের বক্তব্য অনুসারে র্যান্ড কর্পোরেশন একটি গবেষণা সংস্থা, যার কাজ হল বাস্তবতা ভিত্তিক গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন সংস্থা, সরকার ও কর্তৃপক্ষকে নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। শিক্ষা, চিকিৎসা, সুবিচার, পরিবেশ, বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু ও জাতীয় নিরাপত্তা ইত্যাদি বিষয়ে র্যান্ড কর্পোরেশন গবেষণাকর্ম চালিয়ে থাকে। বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকেই র্যান্ড কর্পোরেশন তার নিখুঁত গবেষণা দক্ষতা, ঈর্ষণীয় সাফল্য ও যুগান্তকারী আবিষ্কারগুলোর কারণে আমেরিকা সহ পুরো বিশ্বে
ব্যাপক জনপ্রিয়তা ও প্রভাবশালী হয়ে ওঠে। আমেরিকার বৈদেশিক নীতি সম্পূর্ণভাবে র্যান্ডের গবেষণার উপর নির্ভর করেই গৃহীত হয়ে থাকে। স্যাটেলাইট, ইন্টারনেট, আধুনিক কম্পিউটার সহ অনেক বিশ্বকাপনা আবিষ্কারের গোড়াপত্তন হয় এই র্যান্ডের হাতেই। 1957 সালে মার্কিন বিমান বাহিনী র্যান্ডের উদ্ভাবিত আইডিয়া কাজে লাগিয়ে মহাশূন্যে স্পাই স্যাটেলাইট স্থাপন করতে সক্ষম হয়, যার নাম দেওয়া হয় করোনা। অল্প সময়ের মধ্যে এই করোনা স্যাটেলাইট সোভিয়েত ইউনিয়নের মোকাবেলায় ব্যাপক সাফল্য অর্জন করে। এই কারণে 1960 সালে রুশ পত্রিকা প্রাভডা র্যান্ড কর্পোরেশনের নাম দেয় দ্য একাডেমি অফ সায়েন্স অ্যান্ড ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন, অর্থাৎ বিজ্ঞান, মৃত্যু ও ধ্বংস একাডেমি। বিগত 7 দশক ধরে র্যান্ড অত্যন্ত সফলতা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ইসলামের বিরুদ্ধে চলমান সামরিক ও বুদ্ধিবৃত্তিক ক্রুসেডে নেতৃত্ব দিচ্ছে ইহুদি নিয়ন্ত্রিত সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা। আর এই বুদ্ধিবৃত্তিক ক্রুসেডে নিয়োজিত হাজারো সংস্থা ও প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষ পর্যায়ের একটি প্রতিষ্ঠান হল র্যান্ড কর্পোরেশন। ইসলাম ও মুসলিম বিশ্ব নিয়ে র্যান্ড কর্পোরেশন বিভিন্ন গবেষণা রিপোর্ট প্রকাশ করে থাকে। ইসলামের বিরুদ্ধে চলমান মনস্তাত্ত্বিক লড়াইয়ে আমেরিকার পলিসি কী হবে তা অনেকাংশেই নির্ভর করে র্যান্ডের এই গবেষণা রিপোর্টগুলোর ওপর। মুসলিম উম্মাহর বিরুদ্ধে চলমান বুদ্ধিবৃত্তিক ক্রুসেডে র্যান্ড কর্পোরেশন পরিবেশিত একটি মারাত্মক ইসলাম বিধ্বংসী চক্রান্ত হল মডারেট ইসলাম। আজকের ডকুমেন্টারিতে আমরা মডারেট ইসলামের পরিচয় ও প্রকৃতি, মুসলিম বিশ্বে মডারেট ইসলামের জাল বিস্তারে আমেরিকার কৌশল এবং ঈমান বিধ্বংসী এই ফিতনা প্রতিরোধে আমাদের করণীয় সম্পর্কে জানব ইনশাআল্লাহ। মডারেট ইসলাম, পরিচয় ও প্রকৃতি। 2003 সালে র্যান্ড কর্পোরেশন সিভিল ডেমোক্রেটিক ইসলাম পার্টনার্স রিসোর্সেস অ্যান্ড স্ট্র্যাটেজিস নামে একটি গবেষণা রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টে তারা স্পষ্টভাবে বলে, আমেরিকা শিল্পোন্নত বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায় এমন একটি মুসলিম বিশ্ব চায় যেটি চলমান বিশ্ব ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে, গণতান্ত্রিক হবে, অর্থনৈতিকভাবে টেকসই, রাজনৈতিক স্থিতিশীল ও সামাজিকভাবে প্রগতিশীল হবে এবং আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলবে। কাফেররা ভালোভাবেই জানে যে ইসলাম হলো পূর্ণাঙ্গ ও সার্বভৌম একটি জীবন ব্যবস্থা যা অন্য কোনো মতবাদ ও সিস্টেমের সঙ্গে আপোষ করে না, কারণ ইসলামের রয়েছে আল্লাহ প্রদত্ত নিজস্ব বিশ্ব ব্যবস্থা। ইসলাম কোনো কুফরি বিশ্ব ব্যবস্থার অধীনতা স্বীকার করে না। হাদিসে এসেছে, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউআলা, ইসলাম সবার ঊর্ধ্বে অবস্থান করে, এটি কারো অধীনতা স্বীকার করে না। তাই ইসলামে বিশ্বাসী মানুষ সাময়িকভাবে পরাজিত হতে পারে, কিন্তু তারা কখনো কুফফার বিশ্বের অধীনতা ও গোলামি মেনে নেয় না। এই কারণে কাফেররা ইসলামের এমন একটি খণ্ডিত ও পরিমার্জিত রূপ তৈরি করার প্রয়োজনীয়তা অনুভব করল যেটি বিদ্যমান কুফরি বিশ্ব ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে। এই নতুন ইসলামটিকে তারা নাম দেয় মডারেট ইসলাম বা সিভিল ডেমোক্রেটিক ইসলাম। ইসলামের এই কুফরি ভার্সনটি তৈরির মূল উদ্দেশ্য হল মুসলমানদের মাঝে এমন একটি দল প্রস্তুত করা যারা কাফেরদের রাজনৈতিক শ্রেষ্ঠত্ব স্বীকার করে নেবে। জাতিসংঘ তথা কুফার সংঘের নেতৃত্বাধীন কুফরি বিশ্ব ব্যবস্থার গোলামি মেনে নেবে, আল্লাহর হাকিমিয়া, শরিয়াহ আইন এবং ইসলামের সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থাকে অস্বীকার করবে আর ওয়ালাবাড়ার মাপকাঠিকে ভেঙে ফেলবে। মুসলিম বিশ্বে মডারেট ইসলামের এই নাপাক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে আলোচ্য রিপোর্টে মুসলমানদেরকে 4 ভাগে ভাগ করা হয়। 1. ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী মুসলিম। এদেরকে কাফেররা চরমপন্থী মুসলিমও বলে থাকে। এরা হলো ওইসব মুসলমান যারা ইসলামকে অন্যান্য ধর্মের মতো কেবল নিছক কিছু আচার অনুষ্ঠান ও ব্যক্তিগত ইবাদত কর্ম মনে করে না, বরং তারা ইসলামকে মনে করে আল্লাহর নাজিলকৃত একটি পরিপূর্ণ দিন, যার রয়েছে নিজস্ব বিশ্ব ব্যবস্থা ও রাষ্ট্রনীতি এবং স্বতন্ত্র বিচার ব্যবস্থা ও অর্থনীতি। তারা কুফরি বিশ্ব ব্যবস্থার গোলামি মেনে নিতে কখনো রাজি হয় না। কুফরি গণতান্ত্রিক মূল্যবোধ এবং পাশ্চাত্য সংস্কৃতিকে তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। ইসলাম ও মুসলমানদেরকে তারা কুফার জোট জাতিসংঘের দয়ার ভিখারি মনে করে না। আল্লাহর জামিনে তারা আল্লাহর দিন কায়েম করতে চায়, যেমনটি করেছিলেন সোনালী যুগের সাহাবায়ে কেরাম ও বিজয় যুগের মুসলিম খলিফাগণ। ইসলামের কোনো অংশকে তারা এই যুগে অচল বলে বিশ্বাস করে না, বরং ইসলাম কিয়ামত পর্যন্ত প্রতিটি যুগের জন্য পরিপূর্ণ উপযোগী ও সামঞ্জস্যপূর্ণ চিরায়ত দিন হিসেবে বিশ্বাস করে। মুসলিম বিশ্বের এই সাময়িক পরাজয়কে তারা জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে বিজয় রূপ দিতে চায়, যেমনটি বর্তমানে আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেন, মালি ও সোমালিয়া সহ বিশ্বের বিভিন্ন ভূমিতে আমরা দেখতে পাচ্ছি। রিপোর্টের ভাষ্য অনুযায়ী এই ফান্ডামেন্টালিস্ট মুসলিমরা হল আমেরিকা ও তার মিত্রদের প্রাণঘাতী শত্রু, তাই যেভাবেই হোক এদেরকে চিরতরে ধ্বংস করে দিতে হবে।
2. ট্রেডিশনালিস্ট বা ঐতিহ্যবাদী মুসলিম। এরা হলো ওই সকল মুসলিম যারা ঐতিহ্যগতভাবে রক্ষণশীল ইসলাম পালন করে। ইসলাম চর্চা, দাওয়াত ও আত্মশুদ্ধি কেন্দ্রিক কাজগুলো নিয়ে তারা চেষ্টা সাধনা করে থাকে। তারা সাধারণত ইসলামকে পরিপূর্ণ দিন নয়, বরং ব্যক্তিগত জীবনে আচরিত ধর্ম হিসেবে দেখতে অভ্যস্ত। মসজিদ, মাদ্রাসা ও খানকাহকে কেন্দ্র করে আবর্তিত হয় তাদের জীবন। আমেরিকা ও কুফফার বিশ্ব এদেরকে ঝুঁকি মনে করে না। তবে হ্যাঁ, এরা যদি কোনোভাবে ফান্ডামেন্টালিস্ট মুসলিমদের সঙ্গে মিলে যেতে পারে, তবে তারা আমেরিকা ও তার মিত্রদের জন্য মুসিবত হয়ে দাঁড়াবে। তাই যে কোনো উপায়েই তাদেরকে তাদের গণ্ডির ভেতরে রাখতে হবে। কোনোভাবেই তাদেরকে ফান্ডামেন্টালিস্টদের সঙ্গে মিলতে দেওয়া যাবে না, বরং উভয় দলের মাঝে সবসময় মতানৈক্য ও কোন্দল জিয়ে রাখতে হবে। 3. মডার্নিস্ট বা মডারেট মুসলিম। এরা হলো ওই সকল মুসলিম যারা কুফার নিয়ন্ত্রিত আধুনিক বিশ্ব ব্যবস্থাকে মনে প্রাণে গ্রহণ করে নেয়। আল্লাহর নাজিলকৃত বিশুদ্ধ ইসলামকে তারা আধুনিক যুগের জন্য পুরোপুরি উপযোগী মনে করে না। তাই ইসলামকে প্রয়োজনীয় সংস্কার ও ছাঁটাই করে তারা পাশ্চাত্যের সঙ্গে তাল মিলিয়ে চলতে চায়। ইসলামের যেসব আকিদা ও হুকুম গণতান্ত্রিক মূল্যবোধ ও পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে খাপ খায় না, সেগুলোকে তারা ইসলাম থেকে ছেঁটে বাদ দিয়ে দেয়, কিংবা এর নতুন কোনো ব্যাখ্যা প্রদান করে পাশ্চাত্য মূল্যবোধের উপযোগী করে নেয়। পাশ্চাত্য জগৎ যেহেতু জিহাদকে সন্ত্রাস বলে, তাই তারা জিহাদের নতুন ব্যাখ্যা করে বলে জিহাদ মানে হলো চেষ্টা প্রচেষ্টা। কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে এমনটি জরুরি নয়। খেলাফতকে তারা অপ্রয়োজনীয় মনে করে। জাতিসংঘ নামের কুফফার সংঘের অধীনেই তারা ইসলামী কল্যাণ রাষ্ট্রসমূহ গঠন করার কথা বলে। র্যান্ডের পলিসি সাজেশন হলো মডারেটর হলো মুসলিম বিশ্বে আমেরিকার মিত্র। তাদেরকে সার্বিকভাবে সাহায্য করতে হবে, তাদের জন্য প্রয়োজনীয় ফান্ডের ব্যবস্থা করতে হবে এবং মিডিয়ায় তাদেরকে বিশেষভাবে প্রমোট করতে হবে। 4. সেকুলারিস্ট বা ধর্মনিরপেক্ষতাবাদী মুসলিম। এরা মূলত মুসলিম নয়। তারা ইসলামকে কেবল ব্যক্তিগত জীবনে পালনীয় মনে করে। রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্র ব্যবস্থা ইত্যাদিকে এরা ইসলামের আওতার বাইরে মনে করে। এরা মনে করে সকল ধর্মই সঠিক। জন্মসূত্রে মুসলমান হলেও এরা পরিপূর্ণভাবে কুফরি গণতান্ত্রিক মূল্যবোধকেই হৃদয়ে লালন করে এবং পাশ্চাত্য সভ্যতাকেই মনে প্রাণে গ্রহণ করে নেয়। এই 4 ধরনের মুসলিমদের সঙ্গে আমেরিকান পলিসি কীরকম হতে পারে তাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। প্রথমত, মডারেট মুসলিমদেরকে সাহায্য করতে হবে। 1. মডারেট মুসলিমদের লেখা বই, পুস্তক ও প্রবন্ধ নিবন্ধ ভর্তুকি দিয়ে প্রকাশ করতে হবে। তাদের জন্য পাবলিক প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। ইলেকট্রনিক মিডিয়া, পাবলিশিং হাউস, ইন্টারনেট সর্বত্র তাদের মতবাদকে ছড়িয়ে দিতে হবে। 2. সাধারণ মানুষ ও যুবকদের জন্য লিখতে মডারেট মুসলিমদেরকে উৎসাহিত করতে হবে। 3. মডারেট মুসলিমদের মতাদর্শকে ইসলামী শিক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। দ্বিতীয়ত, ফান্ডামেন্টালিস্টদের বিরুদ্ধে ট্রেডিশনালিস্টদের সাহায্য করতে হবে। 1. ট্রেডিশনালিস্ট ও ফান্ডামেন্টালিস্টদের মাঝে বিরোধ উস্কে দিতে হবে। তারা যাতে ঐক্যবদ্ধ হতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ট্রেডিশনালিস্টরা যখন ফান্ডামেন্টালিস্টদের পরিচালিত কোনো উগ্রবাদী সহিংস কর্মকাণ্ড তথা জিহাদের সমালোচনা করবে, তখন সেই সমালোচনাকে চারদিকে ফলাও করে প্রচার করতে হবে। 2. ট্রেডিশনালিস্টদের সঙ্গে মডারেটদের বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করতে হবে। 3. জনসাধারণের মাঝে সুফিবাদকে জনপ্রিয় করে তুলতে হবে। তৃতীয়ত, ফান্ডামেন্টালিস্টদের দমন করতে হবে। 1. ফান্ডামেন্টালিস্টদের সহিংস কার্যক্রম তথা জিহাদি কর্মকাণ্ডকে জনগণের সামনে ভুলভাবে উপস্থাপন করতে হবে। 2. তাদেরকে দেশ ও জাতির কল্যাণ সাধনে অক্ষমরূপে তুলে ধরতে হবে। 3. উগ্রবাদী সন্ত্রাসী তথা মুজাহিদদের প্রশংসা করা ও সম্মান প্রদর্শন করা যাবে না। তাদেরকে জনগণের সামনে মানসিক বিকারগ্রস্ত ও কাপুরুষ হিসেবে তুলে ধরতে হবে। চতুর্থত, নির্বাচিত সেকুলারিস্টদের সাপোর্ট করতে হবে। 1. ফান্ডামেন্টালিস্টরা যে ট্রেডিশনালিস্ট ও সেকুলারিস্ট উভয়ের শত্রু তা ভালোভাবে প্রচার করতে হবে। 2. ইসলামের দৃষ্টিতেও ধর্ম ও রাষ্ট্র আলাদা হতে পারে, এতে ঈমানের কোনো ক্ষতি হয় না, বরং এটি ঈমানকে শক্তিশালী করে। এই মতবাদকে জোরসোরে সমর্থন করতে হবে। প্রিয় ভাই, মুসলিম বিশ্বের দিকে তাকালে আপনি তাদের এই পলিসিগুলোর নিখুঁত বাস্তবায়ন দেখতে পাবেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চোখ রাখলেও আপনি অনেক কিছুই আঁচ করতে পারবেন। 2004 সালে র্যান্ড কর্পোরেশন আরও একটি গবেষণা রিপোর্ট প্রকাশ করে, যার নাম দ্য মুসলিম ওয়ার্ল্ড আফটার 9/11। এই রিপোর্টে 9/11 পরবর্তী বিশ্ব পরিস্থিতি বিশ্লেষণ করে আরও কয়েকটি প্রস্তাবনা পেশ করা হয়।
এক, মডারেটদের মতাদর্শকে ছড়িয়ে দিতে একটি বৈশ্বিক নেটওয়ার্ক স্থাপনে সহায়তা করতে হবে। 2, ফান্ডামেন্টালিস্টদের নেটওয়ার্ককে ধ্বংস করে দিতে হবে। 3, মাদ্রাসাগুলোকে সংস্কার করে সেখানে আধুনিক ও মডারেট শিক্ষা ও ভাবধারা চালু করতে হবে। 4, ফান্ডামেন্টালিস্টদের শক্তি ও অর্থের উৎসগুলো বন্ধ করতে হবে। 5, মুসলমানদেরকে প্রচলিত গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান করতে হবে। 6, ইউরোপে বসবাসরত মুসলমানদেরকে ফান্ডামেন্টালিস্ট বিরোধী আন্দোলনে শরিক করতে হবে। প্রিয় ভাই, আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন এই কাজগুলোর বাস্তবায়ন বাংলাদেশে অনেক আগেই শুরু হয়ে গেছে। সিলেবাস সংস্কার করার লক্ষ্যে সরকার কৌশলে মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে, আর কুফরি গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ তো অনেক পূর্ব থেকেই চলে আসছে। এই রিপোর্টে মডারেট নেটওয়ার্ক গঠনে সাহায্য করার কথা বলা হলেও এর বিস্তারিত রূপরেখা এখানে পেশ করা হয়নি। তাই 2007 সালে মডারেট নেটওয়ার্ক তৈরির ব্যাপারে মৌলিক কিছু দিক নির্দেশনা দিয়ে র্যান্ড কর্পোরেশন আরও একটি রিপোর্ট প্রকাশ করে, যার শিরোনাম বিল্ডিং মডারেট মুসলিম নেটওয়ার্কস। এই রিপোর্টে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে চলা কোল্ড ওয়ারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আদর্শিক লড়াইয়ে আমেরিকা মুসলিম বিশ্বের মোকাবেলা কিভাবে করবে তার রূপরেখা তুলে ধরা হয়েছে। মুসলিম বিশ্বে বিদ্যমান বুদ্ধিবৃত্তিক ও আদর্শিক গঠন ও বিন্যাস বিশ্লেষণ করে তারা মডারেট মুসলিমদের দুটি দুর্বলতা খুঁজে পায়। তাদের মতে এই দুটি দুর্বলতা ফান্ডামেন্টালিস্টদের নেই। একটি হলো ফান্ডিং তথা অর্থসংস্থানের অভাব, আর অপরটি হলো একটি শক্তিশালী নেটওয়ার্কের অনুপস্থিতি। তাই তারা এই দুটি অভাব পূরণের সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু আমেরিকা যদি সরাসরি কোনো মডারেট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ফান্ডিং করে, তাহলে তো সাধারণ মুসলমানরা তাকে চিনে ফেলবে, তাকে আমেরিকার দালাল হিসেবে চিহ্নিত করবে। তাই তারা সরাসরি ফান্ডিং করবে না, বরং বিভিন্ন এনজিওকে এই কাজে ব্যবহার করবে, যেমন ইউএসএইড, সিএসআইডি, এনইডি, এনডিআই ইত্যাদি। এগুলো সব আমেরিকার অর্থে পরিচালিত এনজিও। আর বিশ্বজুড়ে মডারেট নেটওয়ার্ক স্থাপনের জন্য আমেরিকা ও তার মিত্ররা সম্মিলিতভাবে কাজ করবে, তাদের কৌশল ও প্রোগ্রামগুলোর মাঝে সমন্বয় করবে এবং এর জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলবে। প্রথমে তারা প্রকৃত মডারেট ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করবে এবং তাদের পার্টনারদের একটি ডাটাবেস তৈরি করবে। তারপর বিভিন্ন প্রোগ্রাম, প্রজেক্ট ও কার্যক্রম মনিটরিং, দিক নির্দেশনা প্রদান ও সমন্বয় সাধনের জন্য একটি মেকানিজম প্রস্তুত করবে। মডারেট মুসলিম নেটওয়ার্ক তৈরিতে তারা বিশেষভাবে প্রাধান্য দেবে এই 5 শ্রেণীকে। 1, মডারেট ও সেকুলার মুসলিম বুদ্ধিজীবী ও ইসলামী প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। 2, মডারেট তরুণ আলিম। 3, সমাজকর্মী। 4, নারী পুরুষ সমানাধিকার আন্দোলনে যুক্ত নারী। 5, মডারেট লেখক ও সাংবাদিক। রিপোর্টে মডারেট মুসলিমদের বেশ কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। 1, একজন মডারেট মুসলিম পাশ্চাত্য গণতন্ত্রকে সাপোর্ট করবে এবং গণতান্ত্রিক সংস্কৃতি ও মূল্যবোধকে লালন করবে। 2, একজন মডারেট মুসলিম সেকুলার রাষ্ট্র ব্যবস্থা তথা গণতান্ত্রিক আইন মেনে নেবে, শরিয়াহ আইন প্রতিষ্ঠার চেষ্টা করবে না। সে মনে করবে সেকুলার রাষ্ট্র এবং ওয়েলফেয়ার স্টেট এগুলো দ্বারা ইসলামের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ হয়ে যাচ্ছে, তাই নতুন করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন নেই। 3, জাতিসংঘ তথা কুফফারদের দৃষ্টিতে যা মানবাধিকার, একজন মডারেট মুসলিমের দৃষ্টিতেও তা মানবাধিকার বলে গণ্য হবে, যেমন সমকামী হওয়ার অধিকার, নারী স্বাধীনতা, ধর্ম পরিবর্তনের অধিকার, সংখ্যালঘুদের অধিকার ইত্যাদি। 4, একজন মডারেট মুসলিম ইন্টারফেইথ তথা আন্তধর্মীয় আদর্শে সমর্থন দেবে, অর্থাৎ সব ধর্মই সঠিক এটা সে মেনে নেবে। সকল ধর্মেই ভালো কথা বলা হয়েছে, সব ধর্মের মূল বক্তব্য একই, সব ধর্মই ভালো এমন দৃষ্টিভঙ্গি রাখবে। পাশাপাশি তারা বিভিন্ন ইন্টারফেইথ ডায়ালগ তথা আন্তধর্মীয় আলোচনায় হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধদের সঙ্গে আলোচনায় অংশ নেবে। 5, একজন মডারেট মুসলিম আমেরিকা এবং আমেরিকার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ করাকে সন্ত্রাস ও জঙ্গিবাদী কার্যক্রম মনে করবে। প্রিয় ভাই, মডারেট ইসলাম কোনো সংগঠনের নাম নয়, এর সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কিংবা নেতাকর্মী ইত্যাদি কোনো পদবিও নেই। তাই মডারেট মুসলিম হওয়ার জন্য ফরম পূরণ করে কোথাও ভর্তি হতে হবে বিষয়টি মোটেও এমন নয়। এটি কাফেরদের তৈরি একটি আদর্শ। তাই আপনি যদি মডারেট মুসলিমদেরকে চিনতে চান, তাহলে আপনাকে তাদের বৈশিষ্ট্যগুলো দেখে চিনতে হবে। তাদের লেখা ও বক্তব্য থেকে আপনি অনায়াসেই তাদেরকে চিনতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি নিজেকে ঈমান বিধ্বংসী এই মডারেট ইসলামের ফিতনা থেকে বাঁচাতে পারছেন কিনা। আপনি হয়তো পুরোপুরি মডারেট ইসলাম নন, কিন্তু আপনার অজান্তেই আপনার মাঝে মডারেট ইসলামের কোনো ঈমান বিধ্বংসী বৈশিষ্ট্য এসে পড়েছে কিনা
এই ব্যাপারে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে। যেসব শেখ, মাওলানা বা দাঁড়ি জিহাদের বিকৃত ব্যাখ্যা দেয়, জিহাদকে জঙ্গিবাদ বলে, জিহাদকে এ যুগে অসম্ভব বলে, কাফেরদের বিরুদ্ধে লড়াইরত মুজাহিদদের বদনাম করে, শরিয়াহ আইন বাস্তবায়ন করা ফরজ হওয়াকে অস্বীকার করে, ইসলামকে কেবল নামাজ, রোজা, হজ ও বিয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায়, এদের গুমরাহি থেকে নিজের ঈমানকে হেফাজত করুন। উপমহাদেশে র্যান্ড কর্পোরেশনের কার্যক্রম। বিগত কয়েক দশক ধরে উপমহাদেশে র্যান্ডের কার্যক্রম বেশ জোরেশোরে চলছে। তাগুত সরকার, প্রশাসন, বিভিন্ন এনজিও, আমেরিকার মদতপুষ্ট বিভিন্ন শেখ, ইসলামিক স্কলার কিংবা ইসলামী প্রতিষ্ঠান ইত্যাদিকে কাজে লাগিয়ে মডারেট ইসলামের কুফরি ফেরি করা হচ্ছে। কাফেরদের তৈরি এ মডারেট নেটওয়ার্ক জোরেশোরে প্রচার করছে কাফেররা মুসলমানদের শত্রু নয়, মুসলমানদের শত্রু হল আল কায়েদা, তালিবান, মুজাহিদ ও জঙ্গিরা। পাশাপাশি তারা জিহাদের বিকৃত ব্যাখ্যা, জিহাদকে জঙ্গিবাদ হিসেবে উপস্থাপন, যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য এরকম কিছু বর্তমানে দেখবেন ফেসবুকে, ইন্টারনেটে এরকম আসে। খালি জিহাদের বয়ান, খালি যুদ্ধের বয়ান, বদরের যুদ্ধের বয়ান, ওই খন্দকের যুদ্ধের বয়ান, মানে এগুলা বলে যুবকদের মনটাকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করা, জঙ্গিবাদের দিকে উদ্বুদ্ধ করা, এগুলোর জন্য উস্কানি দেওয়া হয়। মোরতাদ তাগুত সরকারের আনুগত্যের সবক প্রদান, ইন্টারফেইথ ডায়ালগে অংশগ্রহণ, হকপন্থী দাঁড়িদের নামে মিথ্যাচার সহ নানান দিন বিধ্বংসী কাজে নিয়োজিত আছে। হিন্দু ডিফেন্ড করবে মুসলিমের পক্ষে, মুসলিম ডিফেন্ড করবে হিন্দুর পক্ষে, তাহলে অরিজিনাল সম্প্রীতিটা আসবে। ছোট্ট করে একেবারে আর একটু কথা একটু বলবো, সেটা হচ্ছে যেমন আমাদের মধ্যে কিন্তু মতবিরোধ থাকবে, ভিন্ন মত থাকবেই। যে ভাই প্রশ্ন করেছিলেন যে ধর্মের মধ্যে তো এত মত, তাহলে সত্যতা একটা, আসলে ব্যাপারটাকে ওইভাবে ব্যাখ্যা না করে আমরা বলবো যে বিভিন্ন মত থাকবে, এটাকে একমতে আনা যাবে না, কিন্তু ভিন্ন মতটাকে বিরোধিতায় রূপান্তরিত করা যাবে না, যেটা বিভক্তি এবং আমাদের মধ্যে সহিংসতার দিকে নিয়ে যায়। ভিন্ন মতটাকে শ্রদ্ধা করা এবং বিরোধিতাটাকে না বলে দেওয়া, এভাবে আর অনেক রিকমেন্ডেশন আছে, সময়ের কারণে বলতে পারলাম না। যারা এই কাজগুলো করছে তাদের সবাই যে র্যান্ডের লোক, এই কথা আমরা বলি না, আর সেই দাবি করার কোনো প্রয়োজন আমরা বোধ করি না। তবে আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তাদের মাঝে র্যান্ড পরিবেশিত মডারেট ইসলামের বৈশিষ্ট্যগুলো স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে এবং বুঝে বা না বুঝে তারা মডারেট ইসলামের কুফরি প্রচারে অংশগ্রহণ করছেন। বাংলাদেশের মোরতাদ শাহবাগী, মাওলানা ফরিদউদ্দিন মাসুদ বাংলাদেশে মডারেট ইসলামের গোমরাহি প্রচারে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তার ছেলে জুনুদউদ্দিন মাকতুম র্যান্ড কর্পোরেশনের টেরোরিজম বিষয়ক গবেষক ব্রুস হফম্যানের তত্ত্বাবধানে কাউন্টার টেরোরিজম বিষয়ে বিশেষ কোর্স সম্পন্ন করেছেন। সূত্র মাসিক পাথেয়, সেপ্টেম্বর 2016, সংখ্যা 18 পৃষ্ঠা। 2016 সালে মৌলভী ফরিদউদ্দিন মাসুদ মানব কল্যাণে শান্তির ফতোয়া নামে 1 লক্ষ আলেমের স্বাক্ষর সম্বলিত একটি ভুয়া ফতোয়া প্রকাশ করে। এতে জিহাদের বিকৃত ব্যাখ্যা পেশ করা হয়। তাগুত পাক সরকার ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে 2018 সালে পাকিস্তানে প্রকাশিত হয় পয়গামে পাকিস্তান শীর্ষক জিহাদ বিরোধী এক জঘন্য ফতোয়া। ভারতীয় পুরোদমে চলছে মডারেট ইসলাম প্রচারের এই ঈমান বিধ্বংসী কার্যক্রম। মডারেট ইসলাম প্রচারে বাংলাদেশে আরও কাজ করছে আমেরিকা ও তার মিত্রদের অর্থায়নে পরিচালিত বিভিন্ন এনজিও, যেমন ইউএসএইড, সিটিডিসি, মুভ ফাউন্ডেশন ইত্যাদি। ইউএসএইড ও সিটিডিসির দিন বিধ্বংসী কার্যক্রম নিয়ে আমরা নির্মাণ করেছি উগ্রবাদ দমনের নামে ইসলাম নির্মূলের এক নতুন চক্রান্ত শীর্ষক ডকুমেন্টারি। আর মুভ ফাউন্ডেশনের মুখোশ উন্মোচন করে আমরা নির্মাণ করেছি মুভ ফাউন্ডেশন কওমি অঙ্গনে ক্রুসেডারদের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক আগ্রাসন শীর্ষক ডকুমেন্টারি। ডেসক্রিপশনে উভয় ডকুমেন্টারির লিঙ্ক দেয়া হয়েছে। সবাইকে এই ডকুমেন্টারি দুটো দেখার আহ্বান করছি। মডারেট ইসলাম প্রতিরোধে আমাদের করণীয়। শতাব্দীর এই জঘন্য ফিতনা প্রতিরোধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে ময়দানে অবতীর্ণ হতে হবে। অনলাইন অফলাইন সর্বত্র মডারেট ইসলামের গোমরাহি সম্পর্কে আওয়াজ তুলতে হবে। র্যান্ড শেখ ও মডারেট মাওলানাদের চিহ্নিত করতে হবে। তারা ইসলামের যেসব বিষয়ের বিকৃত ব্যাখ্যা পেশ করছে সবগুলোকে খণ্ডন করে বিশুদ্ধ ব্যাখ্যা উম্মাহর সামনে তুলে ধরতে হবে। ইসলামের মর্যাদা সমুন্নত করার লক্ষ্যে এবং মাজলুম মুসলমানদের রক্ষায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে লড়াইরত মুজাহিদ ভাইদের সাধ্যমতো সহায়তা করতে হবে। আল্লাহর এই সৈনিকদের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে, সন্ত্রাসী ও জঙ্গি বলে যারা তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছে, তাদের মুখোশ উন্মোচন করতে হবে। বিশুদ্ধ আকীদার অনিবার্যতা, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার গুরুত্ব এবং হুদুদ কেসাস ও ফৌজদারি দণ্ডবিধি প্রয়োগের অপরিহার্যতা সাধারণ মুসলমানদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে। প্রিয় ভাই, ইনশাআল্লাহ এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। এই শতাব্দী
মুসলিম উম্মাহর উত্থানের শতাব্দী। আপনি কাজ করুন বা না করুন, এই দিনকে আল্লাহ তাআলা অবশ্যই বিজয়ী করবেন। ইকামাতে দ্বীনের এই কাফেলায় শামিল হতে পারা আপনারই সৌভাগ্য। সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাসালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমার উম্মতের একদল লোক সত্য দ্বীনের উপর প্রতিষ্ঠিত থেকে কিয়ামত পর্যন্ত বাতিলের বিরুদ্ধে লড়তে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মোবারক দলে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।